ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের ভিডিও মেষ রাশির জাতক জাতিকাদের জন্য, কারণ আপনাদের জীবনে মহাপ্রলয় শুরু হতে চলেছে আগামীকাল থেকে, অর্থাৎ ৩রা অক্টোবর থেকে 15ই অক্টোবরের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলি আপনাদের জীবনে ঘটতে চলেছে, যা আপনারা স্বপ্নেও ভাবেননি। কারণ ইতিমধ্যে গ্রহেদের মধ্যে যে বিশেষ গোচর পরিবর্তন হতে চলেছে বা অলরেডি যে পরিবর্তন হয়ে গেছে, যার প্রভাব প্রত্যেক মানুষের জীবনে পড়বে। আপনাদের বর্তমানে চলে আসা নানান দিক দিয়ে যে সমস্যাগুলো, কেউ কেউ আর্থিক সমস্যা, কেউ পারিপার্শ্বিক সমস্যা, কেউ আবার চাকরি বাকরির জায়গায় কাজকর্ম নিয়ে অনেক বেশি টেনশন, কারোর পরিবারে মেডিকেল ইস্যু বা বলা যেতে পারে যে কি অসুস্থতা, খরচপাতি, ব্যয়, লোকসান, নানান দিক দিয়ে কিন্তু একটা প্রেশার ক্রিয়েট হয়ে রয়েছে। তো সেক্ষেত্রে মেষ রাশি জাতক জাতিকাদের জন্য এই সময়কালে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহের পরিবর্তন হতে চলেছে, যা কিন্তু আপনাদের জীবনে সেই প্রলয়টা কিন্তু নিয়ে আসতে চলেছে। কারো কারোর জীবনে খুব ভালো প্রলয় পরিবর্তন দেবে, কারোর জীবনে কিন্তু অনেকটা নেগেটিভিটি নিয়ে আসতে পারে। তো কি উপাচার ফলো করবেন, কি করবেন না করবেন, সবটা ডিটেলসে আলোচনা করব। তাই অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। আপনি যদি অবশ্যই মেষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। কারণ ইতিমধ্যে সূর্যদেবের সঙ্গে ছিল বুধ, সেও রাশি পরিবর্তন করে যাবে। রাশি পরিবর্তন করে একবারে ষষ্ঠ ঘরে থেকে সপ্তম ঘরে প্রবেশ করে যাবে। সেপাশে সূর্যদেবেরও এর পরবর্তীতে পরিবর্তন থাকবে। শনিদেবের নাক্ষত্রিক পরিবর্তন হতে চলেছে, আবার খুব শীঘ্রই বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছে, শুক্রদেবের রাশি পরিবর্তন হয়ে যাবে। তো এই যে পরপর যে পরিবর্তনগুলো রয়েছে, যেটা কিন্তু তার প্রভাব অলরেডি আপনাদের জীবনে কিন্তু পড়তে শুরু করে দিয়েছে। তো সেই জায়গা থেকে আপনাদের রাশি সাপেক্ষে, অর্থাৎ মেষ রাশির জন্য কেমন কি পরিবর্তন আনবে আগামীকাল থেকে, অর্থাৎ 3রা অক্টোবর থেকে শুরু করে 15ই অক্টোবর, এই সময়কালের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। তাই আপনি অবশ্যই যদি মেষ রাশির জাতক জাতিকা হয়েছেন, ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিন ওম নমঃ শিবায়। আর কিছু উপাচার বলবো, আপনারা সেগুলো মেনে চলবেন, ভালো ফল পেয়ে যাবেন। তো চলুন, সর্বপ্রথমত যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন, বহুদিন ধরে যারা কাজের জায়গায় অনেক বেশি সমস্যা ফেস করছে, অর্থাৎ কেউ কাজকর্মের জায়গায় বহুত পরিশ্রম করছেন, অনেকটা সময় দিচ্ছেন, কিন্তু আলটিমেটলি কাজের ক্রেডিট অন্য কেউ নিচ্ছিল। বা এমনটা হতে পারে যে আপনি কাজ তো অনেক পরিশ্রম সহকারে করছেন, কিন্তু কাজের রেজাল্টটা আপনার আশানুস্বরূপ কিছু আসছে না। আপনি পরিশ্রম করছেন, কিন্তু কোনো না কোনো দিক দিয়ে একটা খামতি থেকেই যাচ্ছে, কোনো না কোনো একটা সমস্যা চলে আসছে। তো সেইখানে অবশ্যই এর বড় পরিবর্তনটা কিন্তু লক্ষ্য করা যাবে। যেটা আপনারা বহুদিন ধরে সমস্যা করছেন, সেই সমস্যার সমাধান এবার কিন্তু আসবে। প্রথমত হচ্ছে আপনাকে একটু দেখে নিতে হবে আপনার জন্মছকে শনিদেবের উপস্থিতিটা কেমন, কারণ এই সময়কালে 7.5-এর প্রভাব আপনার জীবনে কিন্তু অনেকটা বেশি প্রভাবশালী হয়ে রয়েছে। এমন এমন কিছু ঘটনার সাক্ষী থাকবেন এই সময়কালের মধ্যে আপনার জীবনে, যেটা আপনি কল্পনাও করেননি, যেটা আপনি ভাবেনও নি যে আপনার জীবনে এটা ঘটতে পারে বা এই ঘটনাগুলো ঘটতে পারে। এমন কিছু নতুন জিনিসের আবিষ্কার আপনি কিন্তু করবেন বা আপনার এক্সপিরিয়েন্স হতে চলেছে যে এইগুলো হতে পারে। তাই তার জন্য প্রস্তুত থাকুন, সব রকম নেগেটিভ পজিটিভ সবটার জন্য। ব্যাপারটা হচ্ছে কি, আপনার জন্য শনি ঠিক কেমন সেটা কিন্তু জানা নেই। শনিদেব আপনার জীবনে 7.5-এর প্রভাবে সঙ্গে সঙ্গে এই মুহূর্তে বক্রী অবস্থায় নাক্ষত্রিকভাবে পরিবর্তন করে যাচ্ছে, যেটা কিন্তু আপনার জীবনে একটা বড় এবং ভালো পরিবর্তন হতে চলেছে। যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন, কারোর বিদেশ যাওয়া সম্পূর্ণ সফলভাবে হয়ে যাবে, কারোর জন্য কিছুটা চাপেরও তৈরি হবে। নানান দিক দিয়ে কিন্তু বড় বড় পরিবর্তনগুলো হবে। বেশ কিছু বড় খরচ থেকে আপনি বেঁচে যেতে পারেন, কারোর বড় খরচের পরিবেশ তৈরি হতে পারে, তবে সেটা ডিপেন্ড করছে দেখি তার জন্য শনিদেব কেমন রয়েছে, এবং তার কর্মটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। যারা বহুদিন ধরে কোনো বিদেশ যাওয়ার বা লম্বা ট্যুর করার, দূরবর্তী কোনো যাত্রা করার প্ল্যান করছিলেন, তো সেটা কিন্তু সফলভাবে হবে এবং সেটা সাকসেসফুল হওয়ার প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পারিপার্শ্বিক যে ঝামেলা, ঝগড়াঝাটি, ভুল বুঝাবুঝি যেটা পরিবেশ রয়েছে, ওটাতে একটা পরিবর্তন থাকবে। তবে একটা বিষয় বলবো যে কি, আপনার দাম্পত্য বিবাহিত সম্পর্কের জায়গাতে মান অভিমান, ইগোস্টিক ব্যাপার একবারে এড়িয়ে চলুন, তাহলেই দেখবেন আপনাদের জন্য সময়টা অনেকটা ভালো এবং পরিবর্তন হবে। আর প্রেম বিবাহ সম্পর্কের জায়গাতে কিন্তু একটা পজিটিভিটি লক্ষ্য করা যেতে পারে, কারো প্রেম বিবাহ সম্পূর্ণ হবে। তবে আপনাদের মধ্যে
মান অভিমানের ব্যাপারটা কিন্তু বাড়াবাড়ি হতে পারে, বা যদি এই ব্যাপার চলছে তাহলে অলরেডি সেটা একটু বেশি দূর অবধি যেতে পারে। তাই খেয়াল রাখবেন, চেষ্টা করবেন নিজেদের মধ্যে এই বিষয়গুলো যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে নেওয়া যায় ততটা বেটার। তাহলেই কিন্তু আপনার সম্পর্কের জায়গাটা অনেক ভালো হবে। ব্যবসাপাতির জায়গাতে অবশ্যই সময়কালে বড় ধরনের পরিবর্তন আসবে, কারণ বুধের উপস্থিতি আপনার ঠিক সপ্তমে, আর মঙ্গলের এনার্জি পজিটিভিটির প্রভাবটা কিন্তু অবশ্যই আপনি কিন্তু পেতে চলেছেন, যার কারণে আপনার কাজ করার যে উদ্যম, কাজ করার যে এনার্জি, ওটা কিন্তু খুব ভালো থাকবে। যার জন্য কিন্তু যে কাজটা 10 দিন লাগছিল সেটা 5 দিনে হয়ে যাবে, বা আপনার বুদ্ধিমত্তা, আপনার টেকনিক আপনার কিন্তু কাজের জায়গাতে একটা আলাদা রকম গতিবিধি পরিবর্তন দেবে। অর্থাৎ বাকি থাকা কাজ, আটকে যাওয়া কাজ, সেগুলো সম্পূর্ণ হবে এবং কাজের জায়গায় আপনি সুফল প্রাপ্তি করে নিতে পারবেন। সময়টা, সম্ভাবনাটা খুব ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। বিদেশে যারা যেতে চাইছেন, বিদেশে কোম্পানি শুরু করবেন ভাবছেন, বা ইম্পোর্ট এক্সপোর্টের জায়গা তৈরি করবেন ভাবছেন, তাদের জন্য সময়কাল খুবই ভালো থাকবে। আপনারা অবশ্যই সেখানে এগিয়ে যেতে পারেন, সেখানে কিন্তু আপনাদের উন্নতির জায়গাটা কিন্তু খুব ভালো হতে চলেছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে পারিপার্শ্বিক কিছু সমস্যা বা ভাই বোনদের মধ্যে ঝামেলা, কোনো চাকরি বাকরির জায়গায় নানান রকমের নেগেটিভিটির প্রভাব ফেস করছিলেন, সেখানে কিন্তু একটা বড় এবং ভালো পরিবর্তন হতে চলেছে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন, যদি আপনার জন্মছকে কেতু খারাপ হয় বা সেই সঙ্গে শুক্র যদি নেগেটিভিটির প্রভাব দেয়, তাহলে কিন্তু রিলেশনের জায়গাতে তৃতীয় ব্যক্তি বা এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর মুখোমুখি হতে পারেন। কেউ কেউ অলরেডি এইটার সমস্যা ফেস করছেন, তবে এটা কিছুদিনের ব্যাপার। তারপরে শুক্রের পরিবর্তন হয়ে যাবে কেতুর কাছ থেকে, তখনই কিন্তু আবারও সম্পর্ক ঠিকঠাক হয়ে যাবে। তাই আপনাদেরকে বলবো, এই কয়েকটা দিন আপনারা নিজেদের মধ্যে যোগাযোগ ভালো রাখুন, নিজেদের মধ্যে বন্ডিংটা ভালো রাখার চেষ্টা করবেন। কোনো রকম ঝগড়া, বিবাদ, সন্দেহ জায়গাটা যাতে কম করা যায় সেদিকটা খেয়াল রাখবেন, তাহলে অনেকটা বেটার ফল আপনারা পাবেন। আর অপ্রত্যাশিত লাভের আশা রাখতেই পারেন, এই সময়কাল আপনাদের জন্য সে জায়গাটা কিন্তু খুব ভালো তৈরি করছে। বড় কোনো প্রাপ্তি করতে পারে, বড় কোনো টাকা পয়সা আসার কথা ছিল, আটকে ছিল, সেগুলো কিন্তু সম্পূর্ণ সফলভাবে আপনাদের জীবনে হতে পারে। আর নতুন চাকরি, গভর্নমেন্ট রিলেটেড কিছু চাকরিও হতে পারে, গভর্নমেন্ট সেক্টরে বা অন্য কোনোভাবে গভর্নমেন্ট এক্সাম বা কোনো বড় পদে চাকরির জন্য চেষ্টা করছেন, ইন্টারভিউ দিয়েছেন, সেগুলোতে কিন্তু সুফল আসতে পারে, সম্ভাবনা খুবই ভালো রয়েছে। তবে দেখে রাখার বিষয় বলতে যেটাই বলবো, আপনি আপনার নিজের হেলথ সামান্য হলেও খেয়াল রাখুন। মাঝে মধ্যে আপ ডাউন থাকতে পারে, জ্বর, সর্দি, কাশি, কখনো কখনো মাইন্ড সুইং হওয়া, মনে এক চলছে আপনি কাজ অন্য করছেন, এই ব্যাপারটাও মাঝে মধ্যে আপনাকে সমস্যা দিতে পারে। আবার কারো কারোর জীবনে সামান্য বিবাহিত সম্পর্কের জায়গায় সমস্যা দিতে পারে, সেগুলোকে খেয়াল রাখতে হবে। আর ব্যবসাপাতির জায়গায় বিশ্বাস ভালো, তবে অতি বিশ্বাস বা অন্ধবিশ্বাস যাকে বলে সেটা কিন্তু একবারে এড়িয়ে চলবেন। টাকা পয়সা খুবই ধ্যান রাখুন, যাকেও আপনি খুব বিশ্বাস করতেন তাদেরও একটুখানি এই সময়কালে অন্তত নজরে রাখবেন, সেটা কিন্তু প্রয়োজন রয়েছে। তেমন কিছু নয়, জাস্ট একটুখানি নিজেকে সংযত রাখাটা বা সতর্ক রাখাটা বুদ্ধিমানের কাজ হবে। আর ওভারঅল আপনাদের পড়াশোনার জায়গা, রিলেশনের ক্ষেত্র, টাকা পয়সার দিক দিয়ে অবশ্যই ভালো এবং উন্নতি আসবে। আপনি আপনার কর্মক্ষেত্রে বলুন, কাজের জায়গায় বলুন, সামাজিক ক্ষেত্রে বলুন, ভালো সুনাম পাবেন। সেখানে কিন্তু আপনাদের জন্মদিনকাল খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে, সেদিক দিয়ে আপনাদের জন্মদিনকাল ভালো যাবে। উপাচার হিসাবে যদি আপনি খুবই নেগেটিভিটির প্রভাব ফেস করছেন, খুবই নেগেটিভ আপনার সাথে ঘটছে, তাহলে বলবো আপনাদের জন্য একটা উপাচার অবশ্যই জরুরি। প্রথমত হচ্ছে আপনি 7.5 প্রভাব চলাকালীন হনুমানজির পুজো করুন, শনি মন্দিরে অবশ্যই পুজো দিবেন, সেই সঙ্গে মহাদেবের পুজো জপ করবেন, মহাদেবের নাম জপ করুন, পুজো করুন, তাহলে কিন্তু অবশ্যই আপনার জন্য অনেকটা ভালো এবং পজিটিভ পরিবর্তন আসবে। আর দান ধ্যানের সুযোগ থাকলে অবশ্যই দান ধ্যান করুন, তাহলে কিন্তু অবশ্যই শনিদেবের পজিটিভ প্রভাব কিন্তু আপনার জীবনে থাকবে। আর দাম্পত্য জায়গাও ঠিকঠাক থাকবে। হনুমানজির পুজো করুন, এতে মঙ্গল অনেকটা কন্ট্রোলে থাকবে এবং ভালো ফল আপনাকে প্রদান করবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।